গিয়েছেন। আর এর সম্পূর্ণ দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে বারবার বলেছি, আওয়ামী লেজুর ভিত্তি করা সন্ত্রাসীদের দিয়ে যে আইন শৃঙ্খলা বাহিনী গত 15 বছরে সাজানো হয়েছিল, তাদেরকে ছাঁটাই করে এই বিপ্লবী স্টুডেন্ট বা যুব সমাজকে দিয়ে নতুন আইন শৃঙ্খলা বাহিনী আপনারা তৈরি করুন। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিকে কর্ণপাত করেন নাই। তার ফলে আমরা কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র 29 আগস্টের ভিপি নূর বা আজকের ওসমান হাদি নয়, সারা বাংলাদেশের 64 জেলায় এই ধরনের সন্ত্রাসী হামলা চলছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় একই ঘটনা ঘটেছে, তার আগে সারা দেশের ভোলাই ঘটেছে, রাজশাহীতে ঘটেছে, সারা দেশে এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোথাও কঠোর অবস্থান নিতে পারছে না। এর স্পষ্ট দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। এবং যে ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগ পতিত হয়েছে বাংলাদেশ থেকে, তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন বাংলাদেশের যে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যেন বানচাল করা যায়। যদি তারা জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারেন, তাহলে তারা যে কোনো ভাবে বাংলাদেশে কামব্যাক করার সুযোগ তৈরি হতে পারে। এই চেষ্টা থেকেই পতিত আওয়ামী ফ্যাসিস্টরা এই ধরনের বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আরো ঘটছে।